মুভির শুরুতে অ্যানা নামে এক মেয়েকে দেখি। সে ঘুম থেকে উঠে দেখে তার ছেলে তার পাশে আছে। এতে সে চমকে যায়। অবাক হয়ে সে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ঘরে কেন এসেছো? নিজের ঘরে কেন ঘুমাওনি? তার ছেলে জিয়ান তার উপর লাফিয়ে পড়ে আর বলে, আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে। অ্যানা জিয়ানকে বলে, তুমি তোমার রুমে যেয়ে ঘুমাও, আমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজে যেতে হবে। কিন্তু তখনই জিয়ান তাকে বলে, বাইরে একটি খুব বড় সুইমিং পুল হয়েছে। প্রথমে অ্যানার মনে হয় সে মজা করছে, তাই সে তাকে কম্বল দিয়ে ডেকে নিজের ফোন ব্যবহার করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে পানির শব্দ শোনা যায়। অ্যানার মনে হয় এটা স্বাভাবিক বৃষ্টির শব্দ, তাই সে বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। সে সরাসরি রান্নাঘরে গিয়ে তার ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে। ঠিক তখনই তার মায়ের ফোন আসে। তার মা খুব ভয় পেয়ে থাকে এবং তিনি বলেন, বাইরে খুব ভারী বৃষ্টি হচ্ছে। তিনি অ্যানার জন্য খুব চিন্তিত হয়ে পড়েন এবং আজ তাকে কাজে না যাওয়ার জন্য পরামর্শ দেন। অ্যানা তার মাকে আশ্বস্ত করে বলে যে সে ছুটি নেবে এবং নিজের ছেলের সাথে সময় কাটাবে। কিন্তু তার মোটেও ভালো লাগে না যে তার মা এখনো তার সঙ্গে ছোট বাচ্চাদের মতো আচরণ করেন। অথচ সে এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে এবং সে একজন সন্তানের মা। এই সময় জিয়ান তার ট্যাবে কিছু আঁকাআঁকি করছিল। সে তার আঁকা ছবিটা অ্যানাকে দেখাতে যাবে। ঠিক তখনই অ্যানা তার পায়ের নিচে ঠান্ডা অনুভব করে। সে নিচে তাকিয়ে দেখে পুরো ঘর পানিতে ভরে যাচ্ছে। অ্যানা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে যখন দেখে জানালা দিয়ে পানি ঢুকে পড়ছে। সে জানালা দিয়ে বাইরে তাকাতেই তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে দেখে পুরো শহর পানিতে ডুবে গেছে। এইসব দেখে জিয়ান সাঁতার কাটার জন্য তার মাকে বলে এবং আনন্দে চিৎকার করতে থাকে। কিন্তু আতঙ্কে অ্যানা জিয়ানকে চুপ করায় এবং খবর শুনতে যায়। খবরে সে জানতে পারে শহরে ভয়াবহ বৃষ্টির কারণে একটি ঝড় এসেছে এবং পানি এতটাই বেড়েছে যে প্রায় সব আবাসিক ভবন ডুবে গেছে। এইটা ছিল এক অদ্ভুত ঘটনা যা কোরিয়াতে আগে কখনো ঘটেনি। এই কথা শুনে অ্যানা ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কি করবে, কারণ সে তার ছেলেকে নিয়ে একা ছিল। তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। জিয়ান বারবার চিৎকার করছিল যে সে সাঁতার কাটতে চায়। এবার অ্যানা রেগে গিয়ে তার উপর চেঁচিয়ে উঠে এবং তাকে চুপ করিয়ে বলে, এখানে দাঁড়িয়ে থাকো, আমি না আসা পর্যন্ত নড়বে না। ঠিক তখনই একজন অফিসারের ফোন আসে। তিনি অ্যানাকে পরামর্শ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব উপরের তলায় উঠে যেতে, কারণ তাদের অ্যাপার্টমেন্ট খুব শীঘ্রই পুরোপুরি পানিতে ডুবে যাবে। অফিসার যখন বলে যে সে তাকে উদ্ধার করতে আসছে, তখন অ্যানা একটু শান্তি পায়। কিন্তু অফিসার যখন কিছু জরুরি তথ্য দিতে যাচ্ছিল, ঠিক তখনই বিল্ডিং এর লাইট চলে যায় আর সাথে সাথে ফোন কেটে যায়। অ্যানা দেখে যে পানি ইতিমধ্যে তার হাঁটু পর্যন্ত উঠে গেছে। সে তাড়াতাড়ি একটি জ্যাকেট পরে নিজের ছেলের ওষুধগুলো একটি ব্যাগে ভরে তাকে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে তার মাথা ঘুরে যায়, কারণ জিয়ান সেই জায়গায় ছিল না। অ্যানা দৌড়ে আলমারির কাছে গিয়ে জিয়ানের কাছে ক্ষমা চায় এবং বলে, বাবা, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। এরপর সে জিয়ানকে পিঠে তুলে বাইরের দিকে দৌড়ায়। বাইরে গিয়ে দেখে সব প্রতিবেশীরা প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। এত ভিড় ছিল যে অ্যানার ভয় লাগতে থাকে, তাই সেখানে না দাঁড়িয়ে সে ইমার্জেন্সি সিঁড়ির দিকে দৌড়ায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে দেখে তার ছেলে খুব ভয় পেয়ে গেছে। তাই তাকে শান্ত করার জন্য অ্যানা গান গাইতে শুরু করে। হঠাৎ করে তাকে থামতে হয়, কারণ সিঁড়ির সামনে পুরনো জিনিসপত্র দিয়ে বন্ধ হয়েছিল। সে নিজে দেওয়ালে উঠে রাস্তা বানানোর চেষ্টা করে। ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে পানিতে পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে ধরে ফেলে। সেখান থেকে নিচে তাকিয়ে দেখার পর তার শরীর শিউরে ওঠে, কারণ পানির মধ্যে লাশ ভাসছিল। এই দৃশ্য দেখে তার মনে ভয় ঢুকে যায়, যেন তাদের পরিণতি এমন না হয়। সে সেইখান থেকে ফিরে আসে। ঠিক তখনই এক মহিলা দরজা খুলে সবাইকে তার অ্যাপার্টমেন্টে ঢুকতে বলে। তিনি তাদের বাথরুম ব্যবহার করতে দেন এবং পানি পান করতে বলেন। এরপর অ্যানা যখন নিজের ছেলের দিকে ফিরে তাকায়, সে দেখে জিয়ান আবারও সেইখানে নেই এবং দেখতে পায় যে সে ওই মহিলার ঘরের ভিতরে চলে গেছে। এরপর অ্যানা যখন তাকে আনতে ভিতরে ঢুকে, তখনই সে জানালা দিয়ে দেখতে পায় অনেক বড় ঢেউ আসছে। হঠাৎ এক বিকট শব্দের সঙ্গে একটি বিশাল ঢেউ কাঁচ ভেঙে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে এবং সবকিছু ডুবিয়ে দেয়। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো তারা দুজনেই মারা গিয়েছে। কিন্তু অ্যানা হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। সে পানির নিচে নিঃশ্বাস আটকে রাখে, সাঁতার কেটে এবং তার ছেলে জিয়ানের কাছে পৌঁছে যায়। কিন্তু জিয়ান তখন অচেতন ছিল। তারপর সে সাঁতার কেটে অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে চায়, কিন্তু দরজা লক করা ছিল। ঠিক যখনই অ্যানা আশা ছেড়ে দিতে যাচ্ছিল, তখনই এক পুলিশ অফিসার সেইখানে পৌঁছে যায় এবং তাদের দুজনকে উদ্ধার করে পানির বাইরে নিয়ে আসে। এরপর অ্যানা বারান্দায় এসে তার ছেলেকে জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরতে জিয়ান ভয়ে কেঁদে উঠে এবং তার মাকে জড়িয়ে ধরে। অ্যানা সেই মানুষটিকে ধন্যবাদ জানায় যে তাদের সাহায্য করেছিল। লোকটি নিজের পরিচয় দিয়ে বলে যে তার নাম জো, আর এইটা সেই পুলিশ অফিসার যে তাকে ফোন করেছিল। সে জানায় বিশেষভাবে অ্যানা ও তার ছেলেকে বাঁচিয়ে নিরাপদে বের করে আনার জন্যই তাকে পাঠানো হয়েছে। এখানে আমরা জানতে পারি অ্যানা কোনো সাধারণ মানুষ নয়। সে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একজন বড় বিজ্ঞানী। এই কারণে অনেক কোম্পানি তার সেবা চায়, আর সেই সব কোম্পানির একটি জোকে তার নিরাপত্তার জন্যই পাঠিয়েছে। জো অ্যানাকে
উপরের তলায় নিয়ে যায় এবং বলে যতক্ষণ না সে পুরোপুরি নিরাপদ হচ্ছে ততক্ষণ সে তাদের সঙ্গেই থাকবে। জো জানায় খুব শীঘ্রই একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করতে আসবে। অ্যানা বলে সে লক্ষ্য করেছে যে এই পানি অনেক সময় ধরে থাকবে, এইটা বৃষ্টির পানি হতে পারে না। জো তার কথায় একমত হয়ে বলে তুমি ঠিক বলেছ, আমি তোমাকে বুঝাই আসলে কি হয়েছে। সে জানায় একটি বিশাল সমুদ্রের ঢেউ উত্তর মেরুতে আঘাত করেছে, এর ফলে সেখানকার সব বরফ গলে গেছে এবং সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা এতটাই বেড়েছে যে একটি ভয়াবহ জ্বরের জন্ম হয়েছে। এই কথা শুনে অ্যানা অবাক হয়ে যায়। এইসব কথার মাঝে জিয়ানের বাথরুমে যাওয়ার দরকার হয় এবং অ্যানা তাকে নিয়ে যায়। এই সময় জো ফোনে কথা বলে এবং মনে হয় সে অ্যানার কাছে কিছু একটা লুকাচ্ছে। কিছুক্ষণ পরে অ্যানা আর জোর মধ্যে মানুষের আবেগ নিয়ে আলোচনা শুরু হয়। জো মানুষের আবেগের বিরোধী ছিল। তার অবাক লাগে এআই দিয়ে তৈরি মানুষের মধ্যে কেন মানুষের আবেগ ঢুকানো হচ্ছে। তার মতে মানুষের আবেগে অনেক ত্রুটি রয়েছে, আমরা ঘৃণা করি, মিথ্যা বলি এবং অনেক ভুল কাজ করি। এই কথার মাঝেই হঠাৎ একটি শব্দ হয় এবং যে তলায় তারা ছিল সেখানে আগুন ধরে যায়। এখন তাদের সামনে মাত্র দুইটি পথ ছিল, নিচে গেলে ডুবে মরবে আর উপরে গেলে পুড়ে মরবে। জো দেখে যে উপরের তলাটা নিরাপদ, তাই সে উপরে উঠার সিদ্ধান্ত নেয়। সে অ্যানাকে সাহায্য করে কারণ সে জানতো অ্যানা একা একা এটা করতে পারবে না। ঠিক তখনই অ্যানা যখন তার ছেলে জিয়ানকে জোর হাতে তুলে দেয় তার হাত ফসকে যায় এবং অ্যানা সোজা পানির মধ্যে পড়ে যায়। কিন্তু হঠাৎ করে সে পানি থেকে উঠে আসে এবং তাদেরকে ইশারা করে জানায় যে সে ঠিক আছে। সে সাঁতার কেটে বিল্ডিং এর দিকে এগোয় এবং উপরে ওঠার চেষ্টা করে। এই সময় লিফটের ভিতর থেকে একটি মেয়ের কান্না মিশ্রিত শব্দ শোনা যায়। মেয়েটি লিফটের ভিতরে আটকে পড়ে গিয়েছিল। অ্যানা তাকে আশ্বস্ত করে বলে ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। সে লিফট খুলতে চেষ্টা করে কিন্তু পারে না। তখন অ্যানা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং একটি লাঠি নিয়ে যাওয়ার সময় ঠিক সেই মুহূর্তে সে কাছাকাছি দুইজন মানুষের কথোপকথন শুনতে পায়। তাদের কথাবার্তা শুনে অ্যানা বুঝতে পারে তারা দুজন এই বিল্ডিং এ চুরি করতে এসেছে। অ্যানা আবার লিফটের দিকে যায় আর মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই পানির স্তর বেড়ে যায় এবং অ্যানা ডুবতে থাকে। দীর্ঘ লড়াইয়ের পর সে সিঁড়ি বেয়ে উপরে উঠে জোর কাছে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জিয়ান প্রায় অচেতন হয়ে পড়েছে। অ্যানা আতঙ্কিত হয়ে যায়। তখন তার ছেলের ওষুধ দরকার ছিল। সে সঙ্গে সঙ্গে পাশের একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং জিয়ানকে বাঁচানোর জন্য কিছু খুঁজতে থাকে। সে একটি বাটিতে জুস নেয়, তাতে চিনি মিশিয়ে জিয়ানকে খাওয়াতে শুরু করে। ছেলেকে বাঁচানোর চেষ্টায় সে আবার নিজের স্মৃতির ভিতরে হারিয়ে যায় এবং সেইখানে একটি বড় রহস্য প্রকাশ পায়। আমরা জানতে পারি জিয়ান আসলে তার নিজের ছেলে নয়, সে এমন একটি শিশু যাকে অ্যানা ক্লোনিং ও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছিল। ঠিক তখনই জিয়ানের ডাকে অ্যানা বাস্তবে ফিরে আসে। জিয়ান বলে যে সে এখন ঠিক আছে এবং মাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে অ্যানা সূর্য দেখতে পায় এবং বৃষ্টি থেমে যায়। শেষ পর্যন্ত তার সামনে আসার একটি আলো দেখা দেয়। তার মনে হতে থাকে হয়তো এই সমস্ত ধ্বংসজ্জই ছিল সাময়িক, হয়তো এখন ধীরে ধীরে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এই কথা বলার মাঝে সূর্য আবার চলে যায় এবং বৃষ্টি শুরু হয়। তারা দ্রুত সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়। উপরে উঠতে উঠতে পানির স্তর দ্রুত বাড়ছিল। অ্যানা আবার প্রায় ডুবে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে লাফ দিয়ে সিঁড়িতে উঠে পড়ে। সে তার ছেলে জিয়ানকে কোলে নিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ সে এক নারীর যন্ত্রণার চিৎকার শুনতে পায়। তার স্বামী সাহায্যের জন্য ডাকছিল। দেখে বোঝা যাচ্ছিল এই ধ্বংসের মাঝেই সেই নারীর প্রসব হতে চলেছে। অ্যানা তাকে সাহায্য করতে চায়, কিন্তু জো তাকে বাধা দেয় এবং বলে তাদের হাতে সময় নেই। বাধ্য হয়ে অ্যানা তাদেরকে ছেড়ে এগিয়ে যায়। শেষ পর্যন্ত তারা ছাদে পৌঁছে যায়। সেখানে কোম্পানির লোকেরা তাদের জন্য অপেক্ষা করছিল এবং সঙ্গে সঙ্গে তারা জিয়ানকে অ্যানার কাছ থেকে নিয়ে যায়। অ্যানা পুরোপুরি ভেঙে পড়ে। সে কাঁদে, চিৎকার করে এবং তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করে। ঠিক তখনই জো বলে আমি তোমাকে সেই সত্যটা বলেছি যেটা এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। তোমার বন্ধু ডুবে মারা যায়নি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। সে বোকা বানায়। যখন তার নিজের মেয়েকে ফিরিয়ে দেওয়ার সময় আসে সে তা মানতে অস্বীকার করে এবং নিজের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এই কারণেই আমাদের তাকে শেষ করে দিতে হয়েছে। তুমি তার চেয়ে বেশি বুদ্ধিমান হও। এই কথা বলে সে অ্যানাকে একা ফেলে চলে যায়। এরপর অ্যানা আরো ভেঙে পড়ে যখন সে দেখে কোম্পানির লোকেরা তার ছেলে স্মৃতি ও চেতনা শক্তি দুটোই বের করে নিচ্ছে, যাতে সেগুলো তাদের গবেষণায় ব্যবহার করা যায়। তারা জিয়ানের সঙ্গে মানুষের মতো আচরণ করে না এবং একেবারে একটি রোবটের মতো ব্যবহার করে। অ্যানা কোম্পানির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেও তার কথা শুনে না। সে বলে তোমাকে ছাড়া এই প্লেনে কেউ উঠবে না। ঠিক তখনই অ্যানা দেখে কোম্পানির লোকেরা জোকে গুলি করে মেরে ফেলেছে। প্রেসিডেন্ট তাকে বলে যাতে তুমি তোমার মিশন সম্পন্ন করতে পারো সব মানুষ মারা যাবে। মানবজাতির সব আশা এখন তোমার উপর নির্ভর করছে। সে আরো জানায় খুব শীঘ্রই 10,000-এরও বেশি উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়বে,
যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বেঁচে থাকার জন্য তারা অনেকগুলো রকেট পৃথিবীর বাইরে পাঠাবে এবং একটি নতুন গ্রহে গিয়ে বসবাস করবে। তারা সঙ্গে করে বহু বিজ্ঞানীকে নিয়ে যায়, যারা মানব কাঠামো নতুন করে গড়ে তোলার জন্য নানান পরীক্ষা নিরীক্ষা চালাবে। মানব জাতিকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে অ্যানা শেষ পর্যন্ত নিজের ছেলেকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি নিতে গিয়ে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, তবু সে থামে না। সে গিয়ে প্লেনে উঠে, তারপর রকেট চালু হতেই সে দেখে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আকাশ থেকে হাজার হাজার উল্কাপিণ্ড জোরে পড়ছে। অর্থাৎ এতক্ষণ অ্যানা যা দেখছিল সবকিছু কেবল তার স্বপ্ন ছিল। আমরা দেখি অ্যানা এবার চমকে উঠে, সবকিছু হুবহু আগের মতো ঘটতে থাকে, এমনকি জোর ফোন কলও আসে। অ্যানা বুঝতে পারে না কিভাবে সবকিছু আবার নতুন করে ঘটছে, কিন্তু এবার সে আরেকটি সুযোগ পায়। এইবার সে সেই সুযোগের পুরোটা কাজে লাগিয়ে নিজের ছেলে জিয়ানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। বাঁচার সব পথ তার আগে থেকেই জানা ছিল, আর সে যত দ্রুত সম্ভব ছাদের দিকে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু দৌড়াতে গিয়ে সে একটি বড় ঢেউয়ের মধ্যে পড়ে যায় এবং জিয়ান তার থেকে আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর সে জোর মুখোমুখি হয়। তাকে দেখে অ্যানার মনে পড়ে যায় তার বিশ্বাসঘাতকতার কথা। অ্যানা বলে, তুমি আমার ছেলেকে লুকিয়ে রেখেছ। কিন্তু জো বলে, তুমি ভুল বুঝেছ, আমি তোমার ছেলেকে নেইনি। কিন্তু অ্যানা তার কথা বিশ্বাস করে না এবং তাকে মারার চেষ্টা করে। অ্যানা তার পিস্তল নিয়ে নেয়। হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে, আর জোকে গুলি করার আগে বিস্ফোরণের ধাক্কায় অ্যানা পানিতে পড়ে যায়। কিন্তু অ্যানা এবার তার কথা না শোনার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানতো শেষ পর্যন্ত তাকে আবারও নিজের ছেলে জিয়ানকে ছেড়ে দিতে হবে। সে ইচ্ছাকৃতভাবে জোর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং পানিতে ঝাঁপ দেয়। সে সাঁতার কাটতে কাটতে চারদিকে নিজের ছেলেকে পাগলের মতো খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, যে লিফটের ভিতরে আটকে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। লিফটের সেই মেয়েটি প্রথম থেকেই তার কল্পনায় বেসে উঠেছিল। অতীতে সে তাকে রক্ষা করতে পারেনি, কিন্তু এবার আর ভুল করবে না। এবার সে তাকে বাঁচিয়েই ছাড়বে। অ্যানা লিফটের দরজা খুলে তাকে উদ্ধার করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ছোট বাচ্চাকে দেখেছো? মেয়েটি বলে সে কোনো বাচ্চাকে দেখেনি, কিন্তু সে কিছু লোকের কথা শুনেছে যারা একটি ছোট বাচ্চাকে ধরে নানান রকম প্রশ্ন করছিল। অ্যানা তাকে নিজের খেয়াল রাখতে বলে। এরপর উপরের তলার দিকে এগিয়ে যায়। সেখানে সে আবার সেই দুই চোরকে দেখতে পায়। এবার অ্যানা তাদের ভয় পায় না এবং তাদের দিকে এগিয়ে যায়। সে তাদের উপর হামলা করার জন্য কিছু লাঠিসোঁটা খুঁজতে থাকে, কিন্তু তারা তাকে দেখে ফেলে এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই জো তাকে ডাকতে থাকে। অ্যানা দরজা খুলে চিৎকার করে দুজন তার মুখ চেপে ধরে ভিতরে টেনে নেয়, কিন্তু অ্যানা তাদের সঙ্গে লড়াই করে। ঠিক তখনই দরজা খুলে যায়। অ্যানা দেখে সেই মেয়ে যাকে অ্যানা বাঁচিয়েছিল এবং সে তার সঙ্গে জোকেও নিয়ে এসেছে। জো সেই দুই চোরকে ধরে ফেলে। সে তাদের হাত ভেঙে দেয় এবং জিজ্ঞেস করে জিয়ান কোথায়। তারা জানিয়ে দেয়, আমরা কিছুই জানি না। এরপর সে তাদেরকে পানির মধ্যে ফেলে দেয়। অ্যানা জোকে অনুরোধ করে তার ছেলে জিয়ানকে খুঁজে পেতে সাহায্য করার জন্য। তুমি কেন বিষয়টাকে এত বড় করে দেখছো? আমরা দুজনেই জানি আজই তোমার তার সঙ্গে শেষ দিন। অ্যানা বলে, শেষ দিন হলে হোক, আমি তাকে অত্যন্ত একবার শেষবারের মতো দেখতে চাই। শেষ পর্যন্ত সে জোকে রাজি করায় তাকে সাহায্য করার জন্য। পথে অ্যানার দেখা হয় সেই মহিলার সঙ্গে যিনি আগে সন্তান প্রসব করেছিলেন। এবার সে সন্তান জন্ম দিয়েছে। অ্যানা তাকে বাচ্চাটি দেখাতে সাহায্য করে এবং নিজের শরীরের জ্যাকেটটি দিয়ে দেয়। বাচ্চাটিকে দেখতেই অ্যানার ভিতরে মাতৃত্ব বোধ জেগে ওঠে এবং সে নিজের ছেলে জিয়ানের কথা ভাবতে থাকে। সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে আর কখনোই তাকে ছেড়ে দেবে না। ঠিক তখনই তার মনে পড়ে যখনই সে জিয়ানের উপর চিৎকার করে সে আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। তাই সে বিল্ডিং এর সব আলমারিতে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু খোঁজার সময় জোর সঙ্গে আসা লোকেরা অ্যানার উপর হামলা করে এবং তাকে বেঁধে ফেলে যাতে জোর করে তাকে নিয়ে যেতে পারে। কিন্তু শেষবারের মতো জো তাকে অচেতন করতে যাচ্ছিল যাতে সে নিজের মিশন শেষ করতে পারে। ঠিক তখনই অ্যানা এমন এক কথা বলে যাতে জো হতভম্ব হয়ে যায়। সে পিছন ফিরে তাকায় এবং দেখে তখনই অ্যানা বলে, আগেও তুমি ঠিক এটাই করেছিলে, আর শেষ পর্যন্ত তারা বিন্দুমাত্র দয়া না করে তোমাকে মেরে ফেলেছিল। এই কথা শুনে জো অবাক হয়ে যায়। যদি আমরা ঘটনাগুলো বদলাতে পারি তাহলে হয়তো তুমিও বেঁচে যাবে। জো তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে সিকিউরিটি টিমের সঙ্গে লড়াই করে এবং অ্যানাকে সেখান থেকে বের করে আনে। লড়াই করতে করতে তার আগের সব ঘটনার স্মৃতি ফিরে আসতে থাকে। সে সিদ্ধান্ত নেয় জিয়ান যেন সেই কষ্ট না পায়।
যে কষ্ট সে নিজেই সহ্য করেছে তার মনে পড়ে সেই মুহূর্ত যখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। ঠিক তখনই জো গুলিবিদ্ধ হয়, তবু সে অ্যানাকে এগিয়ে যেতে দেয় যাতে সে জিয়ানকে খুঁজে পায়। পানির স্তর ভয়াবহভাবে 30 তলা পর্যন্ত পৌঁছে যায়। যখন সে আলমারি খুলে সে ভেতরে তাকে পায় না, তখন তার সন্দেহ হয় হয়তো সে ছাদের উপর রাখা আলমারির ভেতরে লুকিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে সাঁতার কেটে উপরে যায় এবং সত্যিই তাকে আলমারির ভেতরে লুকিয়ে থাকতে দেখতে পায় এবং মনে হয় সে এত কান্না করেছে যে অচেতন হয়ে গেছে। অ্যানা তার কাছে ক্ষমা চায়, কারণ আগেও সে তাকে ছেড়ে দিয়েছিল এবং প্রতিজ্ঞা করে এবার সে আর কখনো তাকে ছেড়ে যাবে না। জিয়ান জ্ঞান ফিরে পেয়ে বলে, মা তুমি যেমন বলেছিলে আমি ঠিক সেইখানেই লুকিয়েছিলাম। এখানে আমরা জানতে পারি আগেরবার যখন কোম্পানির লোকেরা তার চুল কাটছিল তখন অ্যানা চুপি চুপি তার কানে বলেছিল যেন সে ছাদে গিয়ে তার জন্য অপেক্ষা করে। সে খুশি ছিল যে সে তার কথা মেনেছিল। অ্যানা তাকে তার প্রিয় সুইমিং গুগলস দেয় এবং সেইখান থেকে পালাতে বলে। আর সবচেয়ে খারাপ বিষয় ছিল কোম্পানির সিকিউরিটি লোকেরা সেইখানে পৌঁছে গেছে। অ্যানা তাদের হাত থেকে পালাতে থাকে। সে বুঝতে পারে না কোথায় লুকাবে। যখন সে দেখে তারা খুব কাছাকাছি চলে এসেছে তখন সে নিজের ছেলেকে বলে এখন সাঁতার কাটার সময়। তারা লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সিকিউরিটি লোকেরা এসে অ্যানাকে ধরে ফেলে। অ্যানা নিজের ছেলেকে বলে ভয় পেও না, লাফ দাও, আমি তোমার পেছনে আসছি। ছেলে তার মায়ের উপর বিশ্বাস করে এবং পানিতে লাফ দেয়। এরপর সেই জ্বর সবকিছু ডুবিয়ে দেয়। অ্যানা পানিতে সাঁতার কাটে আর জিয়ানকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে পেয়ে জড়িয়ে ধরে। কিন্তু হঠাৎ করে জ্বর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং দুজনকেই বাসিয়ে নিয়ে যায়। আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্প। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।